নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আপনাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ মঙ্গলবার, এখন সন্ধে 6:05। আজকের মতন অফিস ছুটি, এবার বাড়ি ফেরা। যেমন আপনারা সবাই জানেনই যে অবাঙালিদের দুর্গাপূজার বদলে পুজো হয় নবরাত্রি। সেই নবরাত্রি চলছে এখন। সেই উপলক্ষে এই সামনের রামলীলা ময়দান একদম সেজে উঠেছে। আমাদের ছোটোবেলায় যেমন প্যান্ডেল হতো, আমরা ছোটরা ভিড় করে বসে মায়ের মূর্তি গড়া দেখতাম, সেরকম পুজো তো আর এখন নেই। থাকলেও অন্তত আমার আর দেখা হয় না এরকম। তাই এই ছোটোখাটো মেলা, ভিড়ভাড়, হট্টগোল দেখে আমার পুজো পুজো ভাব এসে যায়। বাড়ি যেতে এখনও খানিক দেরি, 2-4 দিনই আর দেরি। পুজোর থেকেও বেশি এই পুজো পুজো ভাবটা খুব ভালো লাগে। বেলাটাও খানিক ছোট হয়ে গেছে, এই সূর্যাস্ত হচ্ছে, এবারে দেখতে ভারী সুন্দর লাগছে। কিন্তু মেলায় ঘুরতে আসি, আপনাদেরও সাথে নিয়ে আসবো। আমি আজ এসেছি আমার একজন কলিগের বাড়ি, মানে ফেরার পথে। रानी, इसका नाम क्या बताया? खुरमा। अच्छा, ये है खुरमा। ये रूपा बोल रही थी कि ये जीआई टैग मिला है इसको। ये हमारे इधर का फेमस है। अच्छा, ये फैन इतना धीमे धीमे क्यों चल रहा है? তো ঘটনাটা হয়েছে, রূপা গিয়েছিল বাড়ি, ওর বাড়ি বিহারে। দিয়ে আসার পথে কালকে এসেছে, কালকে এসে জয়েন করেছে। আজ আমাকে ওর বাড়িতে ডেকেছে এটা খাওয়ার জন্য। এটাই নাকি বিহারের জিআই ট্যাগ প্রাপ্ত একটা মিষ্টি, যার নাম খুরমা। খেতে বেশ সুন্দর, একটু শক্ত গোছের, কিন্তু ভালো লাগলো আর কি খেতে। আমার মিষ্টি তেমন পছন্দ নয়, কিন্তু কেউ ভালোবেসে ঘরে ডেকে খাওয়ালে আলাদা বিষয়। আর আমার মিষ্টি খেয়ে মুখটা খুব বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো বলে এখনও দিয়ে গেছে ভুজিয়া, আর এই দিয়ে গেছে চা। আমার যে কলিগ, তার বোনই দিয়ে গেল এগুলো। ও খুব ভালো চা বানায়। মিষ্টি মুখে চা খেয়ে নিলে চায়ের কোনো স্বাদ পাওয়া যায় না, তাই আর কি একটু ঝালমুখ করে নেওয়া। আর এদিকে রূপার কাণ্ড দেখুন, ও আসবার পথে আমার জন্য মোমো নিয়ে এসছে। এখানে নবরাত্রি চলাকালীন কেউ আঁশ খায় না, সেজন্য ভেজ মোমো নিয়ে এসছে। কেউ যখন কারোর জন্য ছোটো ছোটোখাটো এরকম জিনিসগুলো করে, সেটাই অনেক গুরুত্বপূর্ণ লাগে বাইরে। সত্যি বলতে এখানকার বেশিরভাগ লোকেরাই সারা বছরই নিরামিষই খায়, মানে আমাদের কাছে সেটাই আর কি। এই নবরাত্রি চলাকালীন এটা শুধু পেঁয়াজ রসুনটাকেও বাদ দেয় আর কি। প্রথম এসে আমার একটু এখানে অসুবিধাই হচ্ছিল, আঁশ খাবার ভালো করে পাওয়া যেত না। এখন আবার থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে যে চারপাশে সবাই নবরাত্রি পালন করছে, আমার আঁশ খেতে কেমন অস্বস্তিই লাগছে। এখানের সব লোকেদের আমার অফিসে, বাইরে সবাইকে বুঝিয়ে বুঝিয়ে পারা যায় না যে আমাদের দুর্গাপূজাটা ষষ্ঠী থেকে স্টার্ট হয়। বলে আরে এরকম কেন, প্রথম দিন থেকে কেন শুরু হয় না? তাই বলি সব জায়গার কালচার আলাদা আলাদা। ওরা তো মোমোর ওই ঝাল চাটনিটাও খেলো না, যেহেতু ওখানে রসুন দেওয়া থাকে আর কি। আর 2 দিন পরই তো বাড়ি যাব, তার মাঝে যদি একদিন নবরাত্রির মেলা দেখতে যায়, আপনাদেরও অবশ্যই নিয়ে যাব। এখানে রূপা একটা সামনাসামনি মন্দিরে প্রদীপ দেখাতে গেল, আমিও গেলাম একটু। চারপাশের উৎসবগুলো এমন ভালো লাগছিল, গান বাজনা, মাইক, আলোর রোশনাই। শুধু বাঙালি কথাটাই নেই, বাকি সব কিছুই যেন মা দুর্গার মজুদ আছে। যাই হোক, আমি এবার কোয়ার্টারে ঢুকি। 7:30 বেজে গেছে। যা মোমো খাওয়া হয়ে গেছে, আর তো মনে হয় না রাতে কিছু খাওয়া হতে পারে। আমাদের বাড়িতেও মা দুর্গা আছে, সেই উপলক্ষে বছরের এর একটা সময়তেই পুরো পরিবারটা একত্রিত হয়। সেই সব জিনিসও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা হবে পরের কোনো ব্লগে।